দর্শক স্বাগত জানাচ্ছি আরসিটিভি লাইভে। রাশেদ হোসেনের ক্যামেরায় যুক্ত আছে আমি তুষার আচার্য। আজকে কিন্তু ঐতিহাসিক 16 জুলাই, যেদিন শহীদ হয়েছিলেন জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ, তার স্মরণেই কিন্তু আজকে 5টি দফা দাবিতে কিন্তু এখন এই জুলাই পদযাত্রা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুরের নেতাকর্মীরা যারা আছেন, শিক্ষার্থীরা, এবং আমরা দেখতে পাচ্ছি মিছিলের কিন্তু একদম শুরুতেই কিন্তু রয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মীরা আছেন তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা যদি আপনাদের একটু জানাই, জুলাই ঘোষণাপত্র, জুলাই গণহত্যার বিচার, আহতদের সঠিক চিকিৎসা, শহীদ পরিবারের পুনর্বাসন ও উত্তরের বাজেট বৈষম্য নিরসনেই কিন্তু আজকের এই জুলাই পদযাত্রার মূল দাবিগুলো। যেরকমটি দেখতে পাচ্ছেন মিছিলে কিন্তু জনগণের সকল ক্ষমতার উৎস, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, এরকম নানানটি স্লোগান লেখা প্লেকার্ড কিন্তু হাতে দেখছি আমরা এই মিছিলে যারা রয়েছেন তাদের। যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই যে 5 দফা দাবিতে কিন্তু কিছুক্ষণ আগেই নগরীর খামার মোড়, চারতলা মোড় থেকে কিন্তু এই মিছিলটি শুরু করেছিলেন। জুলাই পদযাত্রা সেটি কিন্তু সরাসরি চলে যাবে শহীদ আবু সাইদ চত্বরে। সেখানে গিয়েই কিন্তু তারা এই কর্মসূচির সমাপ্ত ঘোষণা করবেন। তো আমরা আজকের যদি একটু কর্মসূচিগুলো আপনাদের বলি, সকালে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গিয়েছিলেন শহীদ আবু সাইদের বাসায়, সেখানে কিন্তু শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছিলেন। সেই সাথে রাজনৈতিক দল, কয়েকটি রাজনৈতিক দলকেও আমরা দেখেছি কবর জিয়ারত করতে। যদি আমি একটু চলে যাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি নেতা রয়েছেন ইমরানের কাছে, আজকের এই কর্মসূচি সম্পর্কে একটু বলবেন। দেখেন, আপনারা জানেন যে আজকে এই জুলাই বিপ্লবের আবু সাইদ সহ সকল শহীদদের রক্তের বিনিময়ে যে জুলাই বিপ্লব, এবং আবু সাইদ শহীদ হওয়ার 1 বছর পূর্ণ হলো। 1 বছর পূর্ণ হওয়ার পরেও আবু সাইদ সহ সকল শহীদের হত্যাকাণ্ডের নির্মমভাবে তাদেরকে হত্যা করা হলো, তার বিচার কিন্তু এখন পর্যন্ত আমরা ওই অর্থে দেখতে পাচ্ছি না। পাশাপাশি বিপ্লবের 1 বছর পর হওয়ার পরেও এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র, উত্তরবঙ্গের সাথে বাজেটের বৈষম্য সহ বিভিন্ন দাবিতে আমরা কিন্তু আজকে রাজপথে দাঁড়িয়েছি। আপনারা দেখতেছেন শহীদ এবং খুবই গুরুতর আহত যারা, তাদেরও এখন পর্যন্ত চিকিৎসার ব্যবস্থা ওই অর্থে সরকার নিতে পারে নাই। সরকার আসলে এই যে 1 বছরে কি সংস্কার করলো, কি করলো, এই দাবিতেই মূলত আজকে আমাদের এই পদযাত্রা। দর্শক, এখানে কিন্তু রয়েছেন যিনি রংপুরের যিনি তরুণ সাংবাদিক প্রিয়র মাও কিন্তু রয়েছেন এই যেই জুলাই পদযাত্রা মিছিলটি হচ্ছে। আমি যদি একটু প্রিয়র মায়ের কাছে যাই, আজকের এই মিছিল থেকে আপনার কি প্রত্যাশা, বা এই যে জুলাইয়ের 1 বছর পূর্ণ হলো, এখান থেকে কি প্রত্যাশা? আজকের দিনে যে প্রত্যাশা, এই দিনে আমাদের রংপুরের আবু সাইদ তার বুক ফুলিয়ে দাঁড়িয়ে যে আত্মত্যাগ করেছে, এই আত্মত্যাগের ফলেই কিন্তু আজকে এই নতুন বাংলাদেশ। তো এই নতুন বাংলাদেশের কাছে আমরা সাম্যের বাংলাদেশ চাই, বৈষম্যহীন বাংলাদেশ চাই, বাক স্বাধীনতা মুক্ত বাংলাদেশ চাই, যে বাংলাদেশে কোনো অরাজকতা থাকবে না, নৈরাজ্য থাকবে না। যদি আজকের দিনে দাঁড়িয়ে বলতে চাই, যদি এসব আবারও মাথা চারা দিয়ে উঠে, তো আমরা যারা শহীদের বাবা মা ভাই বোন পরিবার, গণ অভ্যুত্থানে যারা যে সন্তানরা রাস্তায় ছিল, তাদেরকে নিয়ে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত আছি। দর্শক, যেরকমটা বলছেন যারা শহীদ পরিবারের সদস্যরা যারা আছেন এই জুলাই পদযাত্রায়, তারা কিন্তু বলছেন যে আবারও একটি জুলাই করতে কিন্তু তারা প্রস্তুত রয়েছে, যদি বাংলাদেশের অবস্থা আবারও সেই 24-এর জুলাইয়ের পরিস্থিতি যদি তৈরি হয়। তো আমরা দেখতে পাচ্ছি এই যে জুলাই পদযাত্রা যেটি হচ্ছে, সেখানে রংপুরে যারা নিহত হয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে, তাদের পরিবারের সদস্য
সদস্যরা রয়েছেন, আর সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী তারা রয়েছেন, সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন। তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু এই জুলাই গণপদযাত্রাটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে শহীদ আবু সাইদ চত্বর অভিমুখে। যদি আপনাদের একটু জানিয়ে দেই যে দাবিগুলো তারা জানাচ্ছেন এই জুলাই পদযাত্রা থেকে, জুলাই ঘোষণাপত্র দিতে হবে, সেই সাথে জুলাইয়ে যারা আহত হয়েছে তাদের সঠিক চিকিৎসা করতে হবে, গণহত্যার বিচার করতে হবে, শহীদ পরিবারের পুনর্বাসন করতে হবে এবং উত্তরের যে বাজেট বৈষম্য সেটি নিরসন করতে হবে। এরকম কিন্তু যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে কিন্তু আজকে এই জুলাই পদযাত্রাটি করছে। দর্শক, আজকে কিন্তু এই জুলাই পদযাত্রাটি হচ্ছে এখন। এরপরে কিন্তু আমরা দেখেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন দলের কিন্তু অনেক কর্মসূচি রয়েছে এবং আমরা সব কিছু আপনাদেরকে জানাবো। সংযুক্ত থাকবেন আরসিটিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমরা জানাবো জুলাই গণ অভ্যুত্থানের আজকে বর্ষপূর্তি উপলক্ষে, আবু সাইদের আজকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে কর্মসূচিগুলো হবে। তো এই জুলাই পদযাত্রা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।